আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এটা হচ্ছে আপনার হলে ড্রিম পার্ক। যদিও আমি কয়েকদিন আগে গিয়েছিলাম। অনেক সুন্দর একটা পার্ক, যেখানে গেলে যে কোনো মানুষের মন ভালো হয়ে যাবে এবং ঘুরতেও অনেকটা ভালো লাগে। যদিও ইচ্ছা ছিল নেমে ভিতরটা ভালোভাবে ঘুরে ফিরে দেখবো, বাট অনেক এরিয়াটা যদিও ঘুরতে পারিনি, তারপরেও যতটুকু সম্ভব ততটুকু ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করছি। সবাই মনোযোগ সহকারে দেখবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে এবং মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাবে। তাহলে দেখতে থাকেন। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তার আজ কোনো খবরে। গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিজ ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে। কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমারায়। অমলটা ঢুকছে দুরন্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে ক্ষমা হায়। কফি হাউসের সেই আড্ডাটা হাজার নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো, সেই হাজার নেই। সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে, শুনেছি তো লাখপতি স্বামী তার। হিরে আর জহরতে আগা ঘোড়া মোড়া সে, গাড়ি বাড়ি সব কিছু দামি তার। আর্ট কলেজের ছেলে নিখিলেশ সান্যাল বিজ্ঞাপনের ছবি আঁকত, আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে সুজাটা বসে শুধু থাকতো। ও কফি হাউসের সেই আড্ডাটা হাজার নেই। লা 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 লা। একটা টেবিলে সেই 3-4 ঘন্টা চারমিনার ঠোঁটে জ্বলত। কখনো বিষ্ণু দে, কখনো যামিনী রায়, এই নিয়ে তর্কটা চলত। রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক, কাজ সেরে ঠিক এসে জুটতাম। 4টেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে 7:30টায় ঠিক উঠতাম। কফি হাউসের সেই আড্ডাটা হাজার নেই। লা 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 লা। ভালো লাগলে লাইক আর কমেন্ট করবেন এবং পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। কবি কবি চেহারা, কাঁধেতে ঝোলানো ব্যাগ, মুছে যাবে অমলের নামটা। গুড বাই। একটা কবিতা তার